দিদি তুই আমার মেয়েকে বাঁচা, দিদি মিমিকে বাঁচা, আমার মেয়েটা নয়তো মরে যাবে। দিদি তুই আমার টাকা ধার দে, বিশ্বাস কর আমি তোকে শোধ করে দেব। না 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 না, এখন আমরা আর কাউকে টাকা ধার দিচ্ছি না রে। সবাই টাকা ধার নেওয়ার সময় এইভাবেই কান্নাকাটি করে টাকা ধার নিয়ে যায়, ফেরত দেওয়ার সময় অন্যরূপ। তোমার লজ্জা করছে না এখানে দাঁড়িয়ে থাকতে? বলো তোমার লজ্জা করছে না? এই বাজে লোকগুলোদের কাছ থেকে তুমি টাকা ভিক্ষে করতে এসেছো? তুমি চলে যাও মাসিমণি, তুমি চলে যাও। ছি জামাই বাবু, আপনারা টাকার জন্য সব করতে পারেন। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, মিমির জীবনের থেকে তোমার এই শরীরের দামটা তোমার কাছে বেশি নাকি? নন্দিনী, তোমার মেয়েকে বলে দাও আজ থেকে আমি জানবো আমার ছোট মেয়ে মরে গেছে। কি অলক্ষণে কথা বলছো বলো তো এরম একটা শুভ দিনে? শুভ দিন? যে মেয়ে লুকিয়ে বিয়ে করে সে আমার নিজের মেয়ে, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। ওরা তোমাকে জানাতে ভয় পেয়েছিল। আসলে আসলে ইমতিয়াজ তো তোমারও খুব প্রিয় ছাত্র। ছেলেবেলা থেকে ওকে তুমি গান শিখিয়েছ। ছেলে মানুষ বলে একটা ভুল করে ফেলেছে, এবারকার মতো ওদের ক্ষমা করে দাও। ক্ষমা? কি করে ক্ষমা করবো নন্দিনী? কি করে ভুলে যাব আমার পবিত্র সাধনার সমস্ত কিছু এতকাল ভুল জায়গায় নষ্ট করেছি? আমার গান বন্ধ হবে না বাবা, আমি গান গাইবো। ছি নন্দিনী, তোমার মেয়ে ইমতিয়াজকে বিয়ে করার সিদ্ধান্ত নিল কোন স্পর্ধায়? বাবা তুমি তো শিখিয়েছ শিল্পীর কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, শিল্পই তার ধর্ম, তার সাধনা। সুর হলো ঈশ্বর আরাধনার পুষ্প, একমাত্র পবিত্র হৃদয়ে তা প্রস্ফুটিত হয়। যে মনে কামনা বাসা বাঁধে সেখানে সুরের ফুল ফোটে না। এরপরে কোনোদিন যেন তোমাকে এ বাড়িতে আমি আর না দেখি। আর নন্দিনী, তোমার যদি আমার সিদ্ধান্ত মানতে কষ্ট হয় আমাকে এক্ষুনি জানিয়ে দাও, আমি এ বাড়ি ছেড়ে আজ রাত্রেই চলে যাব। মা, বাবু, মা, মা গো, বাবু রে, কেমন আছিস মা? আয় আয় আয়, ভেতরে আয়। মিমির বড় অসুখ মা, তোমরা ছাড়া আর কার কাছে হাত পাততে যাবো বলো? যা পারো মা, আমি আজ হাত পেতে তোমাদের কাছে ভিক্ষে চাইছি মা। এভাবে বলিস না, এভাবে বলিস না বাবু, এভাবে বলিস না। আজ আমি বাবার কাছেও হাত পেতে ভিক্ষা চাইবো মা, আর মেয়েটাকে যে আমার বাঁচাতেই হবে। কাঁদিস না মা, কাঁদিস না। মা হওয়ার জ্বালা আমিও বুঝি রে। তুই যা মা, তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো, কেমন? জানিস তো মানুষটাকে তো আমি চিনি। হঠাৎ রাতে ঘুম ভেঙে উঠে দেখে জানলা দিকে তাকিয়ে বসে আছে। কত রাত যে ঘুমোয় না, লুকিয়ে লুকিয়ে কাঁদে। তুই যা মা, আমি তোর বাবাকে যেমন করে হোক বোঝাবই। যা মা, যা যা। নন্দিনী, বাবা, ওকে চলে যেতে বলো, আমি ওর কোনো কথা শুনতে চাই না। যা 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 মা। দিদি, দিদি, কি হলো? বলা নেই ক নেই, তুই হঠাৎ দাঁড়িয়ে আছিস কেন? বস। জুমা, জুমা, আসছি বৌদি, এসো তাড়াতাড়ি। আসছি।
শোনো, রিম্পি এলে লুচিগুলো ভাজবে, তার আগে ভাজবে না, ঠিক আছে? আর ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেন বার করে রাখো। বোঝা গেছে? আচ্ছা। হ্যাঁ, যাও। সারাটা দিন 4টে ঝিঝাকর সামলানো কি মুখের কথা নাকি? কিছু বলে না দিলেই ভুল করবে। আমি তো বলি তোর জামাইবাবুকে, এবার আমাকে মুক্তি দাও। তিনি তো সারাদিন প্রমোটারি করে 2 হাতে টাকা কামাচ্ছেন, আর আমি সংসারের ঝুট ঝামেলা সামলাচ্ছি। যাকে, হ্যাঁ, কি যেন বলছিলি তুই? দিদি, হঠাৎ এলি কেন? আমার খুব বিপদ দিদি। কি হয়েছে? মিমির খুব অসুখ। ডাক্তার বলেছে 30 লক্ষ টাকা লাগবে ট্রিটমেন্টের জন্য, অপারেশন করতে হবে। আমি তোর কাছে খুব অসহায় হয়ে ছুটে এসেছি দিদি। হ্যাঁ, তাই তো ভাবছি হঠাৎ তুই আমার বাড়িতে কেন এলি। এবার কারণটা আমার কাছে পরিষ্কার হলো, টাকা চাইতে এসেছিস। মাসিমণি, ওই তো রিম্পি এসে গেছে। ঝুমা, লুচিগুলো ভাজতে শুরু করো। মাসিমণি, মাসিমণি তুমি হঠাৎ? কই, আমাকে তো বলনি আসবে। আর মিমি কোথায়? আদিক্ষেতা না করে যাও, এখন হাত মুখ ধুয়ে এসো, যাও। আচ্ছা মাসিমণি, আমি এক্ষুনি যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। এসে দুজনে মিলে লুচি খাবো আর গল্প করবো। হ্যাঁ, সোজা আমার ঘরে। এখন তুমি মায়ের সঙ্গে সেরে নাও। গরম গরম 2টো লুচি খাবি? ঝাল ঝাল করে আলুদম করেছি, খা না। দিদি, তুই আমার মেয়েকে বাঁচা দিদি, মিমিকে বাঁচা। আমার মেয়েটা নয়তো মরে যাবে। দিদি, তুই আমার টাকা ধার দে, বিশ্বাস কর, আমি তোকে শোধ করে দেবো। না 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 না, এখন আমরা আর কাউকে টাকা ধার দিচ্ছি না রে। সবাই টাকা ধার নেওয়ার সময় এইভাবেই কান্নাকাটি করে টাকা ধার নিয়ে যায়, ফেরত দেওয়ার সময় অন্যরূপ। সব ভুলে যায়। কিছু মনে করিস না, আমাকে তুই ভুলও বুঝিস না। শোন না, আমি না বাড়ির ঠাকুরের কাছে মানত করব মিমির জন্য। আমাদের এখানে ওই শনি মন্দিরটা আছে, খুব জাগ্রত। তুই পরের বার আসিস শনিবারে, অফিস ফেরার পথে আমি নিয়ে যাবো তোকে, কেমন? মাসিমণি, বোনের কি হয়েছে মাসিমণি? মিমির শরীরে রক্ত তৈরি হচ্ছে না। সে কি? ডাক্তার বলেছে বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে হবে। সে কি? কত টাকার দরকার মাসিমণি? দিদি, দিদি, তুই যা পারিস দে দিদি, বিশ্বাস কর, আমি শোধ করে দেব। আমি বললাম তো, কতবার একই কথা বলতে হবে তোকে? বলছি তো, আমরা এখন আর কাউকে টাকা ধার দিচ্ছি না। সর। মাসিমণি, তোমার লজ্জা করছে না এখানে দাঁড়িয়ে থাকতে? বলো, তোমার লজ্জা করছে না? এই বাজে লোকগুলোদের কাছ থেকে তুমি টাকা ভিক্ষে করতে এসেছো? তুমি চলে যাও মাসিমণি, তুমি চলে যাও। এসব কি বাজে বাজে কথা বলছো তুমি? একদম ওইভাবে কথা বলবে না মা, একদম ওইভাবে কথা বলবে না। তোমাদের ওই পাপের টাকা নিলে এমনিতেও আমার আর বোন বাঁচবে না, দরকার নেই। হলো তো, শান্তি হলো। আমার ঘরটা তো ভাঙতে চেয়েছিলি, এবার সব মিটেছে। জামাইবাবু, ভেতরে আসতে পারি? এসো। জামাইবাবু, জামাইবাবু, আপনি মিমিকে বাঁচান জামাইবাবু। মিমির ভীষণ অসুখ হয়েছে। ডাক্তার বলেছে মিমি ট্রিটমেন্টের জন্য বিদেশে নিয়ে যেতে হবে। আমার প্রচুর টাকার দরকার জামাইবাবু, প্লিজ। তুমি আগে বসো তো, বসো। তোমার দিদি আমাকে সব কথা বলেছে। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো জামাইবাবু? আরে না 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 না, আমাকে ধন্যবাদ জানাবার কিছু নেই। আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছ? আমি তো তোমার আপনজন। একটা কথা মনে রাখবে, সমস্যা যতই কঠিন হোক না কেন, একটা না একটা তার সমাধান আছেই। তোমার জন্য একটা খুব সুখবর আছে, দারুণ সুখবর। বলি শোনো, দিল্লি থেকে এক ইনফ্লুয়েন্সার লোক আজ কলকাতায় এসছেন। দিল্লি তোর বিশাল পলিটিক্যাল কানেকশন, তার নিজেরও প্রচুর টাকা আছে। ওর একটা ফোনে তোমার মেয়ের চিকিৎসা হয়ে যাবে। যদিও তোমার মেয়ের সম্পর্কে ওকে আমি বলে রেখেছি। তবে কি জানো, আজকের পৃথিবীতে একটা কথা আছে না, কিছু পেতে গেলে তোমাকে কিছু দিতেই হবে। ওই বিজনেসের মূল কথা আর কি, গিভ অ্যান্ড টেক। ভদ্রলোক কলকাতার এক নামি 5 স্টার হোটেলে উঠেছেন, আমি ব্যবস্থা করে দিয়েছি আর কি। বিশেষ কিছু নয়, আজ সন্ধ্যেবেলা একটু যাবে, লোকটার সঙ্গে একটু টাইম স্পেন্ড করবে, 3-4 ঘন্টা থাকলেই হবে। ও একটু ফুর্তি ফার্তা হবে, হইহুল্লোড় হবে আর কি। তার জন্য তুমি প্রচুর টাকাও পাবে। ইয়োর প্রবলেম উইল বি সলভ অ্যান্ড ক্রাইসিস উইল বি ওভার। কি পয়সা কি শরীর খারাপ লাগছে নাকি? একটু ভটকা দেবো তোমাকে? ছি জামাইবাবু,
আপনারা টাকার জন্য সব করতে পারেন। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, মিমির জীবনের থেকে তোমার এই শরীরের দামটা তোমার কাছে বেশি নাকি? মিমির জন্য আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করতে পারি, কিন্তু আপনার দেখানো রাস্তায় নয় জামাইবাবু। ছি 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 ছি, ছি। কোনো ভয় নেই, আমি আছি। তুই যেখানে যাবি আমিও তোর সাথে সেখানেই যাব। বৌদিদি, তোমার বাবা এসেছেন গো। বাবা? বাবা, আসল বড় ক্লান্ত লাগে। একটু শরবত দেবো বাবা? না, তোমার বাড়িতে কখনো পা দিতে হবে এটা ভাবিনি, কত কিছুই তো ভাবিনি। তো অনেক কিছু সইতে হয়েছে, হচ্ছে। এতে 11 লক্ষ টাকা আছে, আর সেভিংস এফডি যা ছিল, আর তোমার মায়ের কিছু গয়না। ধরো, এর থেকে বেশি আর আমাদের আসি আমি। বাবা, আমার মেয়েকে একবার দেখে যাবেন না বাবা? না, মা বাড়িয়ে কি লাভ? যাওয়ার আগে একটা কথা বলে যাই। বাড়ি বিক্রি করে পুরো টাকাটা জোগাড় করবার চেষ্টা করেছিলাম। তুমি তো জানো, শরিকি বাড়ি, অনেক ঝামেলা, তাই বিক্রি সম্ভব না। তোমাকে দেওয়ার মতো আমাদের আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মা, তুমি কাঁদছো কেন? কে এসেছিল? আমার বাবা এসেছিল। আমার বাবা, বাবা, তোমার দাদু এসেছিল।